জুলাই আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার কাজ চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিভিন্ন মামলার মধ্যে এ পর্যন্ত ৪৩টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই হত্যাকাণ্ডে এ পর্যন্ত ৬টি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বাকিগুলোর বিচার কাজ ১ বছরের মধ্যে সম্পূর্ণের আশা করছে প্রসিকিউশন। জুলাই মামলার অগ্রগতি নিয়ে আরও জানাচ্ছেন অলিউল রনি। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২০২৫ সালের ২৬শে মে বিচার কার্যক্রম শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে ৫৯০টি অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে। যাচাই বাছাই শেষে মামলা হয় ১০৯টি। এরই মধ্যে ৬টি মামলার রায় ঘোষণা হয় ট্রাইব্যুনালে। ১৬ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি মোট ৬১ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। ২০২৫ সালের ১৭ই নভেম্বর জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে প্রথম রায় ঘোষণা করেন আদালত। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। ২০২৬ সালের ২৬শে জানুয়ারি দ্বিতীয় রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার সব আসামি ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ একজনকে হত্যার মানবতাবিরোধী ঘটনায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি তৃতীয় রায় দেন আদালত। রায়ে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৬ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করার মধ্য দিয়ে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে চতুর্থ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ২০২৬ সালের ৯ এপ্রিল দেয়া রায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ড ও ৩ আসামিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ২০২৬ সালের ২৮শে জুন জুলাই মানবতাবিরোধী অপরাধে পঞ্চম রায় দেন আদালত। কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়াও একজনকে যাবজ্জীবন ও অপর এক আসামিকে দেয়া হয় ২০ বছরের কারাদণ্ড। গত ৩০শে জুন জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে সর্বশেষ রায় ঘোষণা করেন আদালত। রায়ে ১৪ দলীয় নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেয়া হয় ১০ বছরের সাজা। যে আকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় গঠন করা হয়েছে তা অনেকাংশে পূরণ হয়েছে বলে জানান প্রসিকিউশন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। যে জুলাই ২ বছর হয়ে গেছে।